হ্যালো সবাই, আশা করি সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটি আমরা করাবো সেটি হচ্ছে গুণ। আমি একদম প্রথমেই লিখে রেখেছি আজকের ক্লাসটি আমরা যে ক্লাসটি করাবো সেটি হচ্ছে গুণ। এবং গুণ জানতে হলে আমাদেরকে কিছু নামতা সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। সেটা অবশ্যই খেয়াল করতে পারছো, এখানে 1 থেকে 10-এর নামতা, 1 থেকে 10-এর নামতাগুলোকে আমাদের জানতে হবে। যদি আমরা 1 থেকে 10-এর নামতা না জানি, অবশ্যই 1 থেকে 10-এর নামতাগুলি আমরা শিখে নিব। আমি এখানে আরও একটা প্রশ্ন লিখে রেখেছি, যেখানে 734-কে 256 দ্বারা গুণ করা। এখন এখান থেকে আমি কোনটা গুণক কোনটা গুণ্য কিভাবে বুঝবো? যাকে দ্বারা গুণ করতে বুঝাবে সে অবশ্যই গুণক, এবং যাকে গুণ করতে বলবে সে গুণ্য। এখানে দেখো 256 দ্বারা গুণ করতে বলছে, তাই 256 হয়েছে গুণক এবং 734 গুণ্য। আমরা একটা সূত্র জানি না, সেটা হচ্ছে গুণ্য গুণ গুণক হয় হচ্ছে গুণফল। এবার এই গুণফল থেকে আমরা আরো দুইটা সূত্র জানতে পারি। প্রথমত হচ্ছে সূত্র দেখো, এখানে যদি আমাকে কেবল বলে যে গুণক বের করতে, ঠিক আছে, আমি গুণ্য বের করে দিলাম। গুণ্য বের করে দিয়ে আমি কেবল গুণককে রাখলাম, এবং এইখানে কি আছে গুণফল, আমি সেই গুণফলকে এখানে লিখলাম। এখন এইখানে যে চিহ্নটা আছে ঠিক সেই চিহ্নটার বিপরীতটা বসবে এই ইকুয়াল চিহ্নের পরে। এখন এখানে গুণ আছে, আমি সেটাকে ভাগে পরিণত করলাম, বিপরীত চিহ্ন বসালাম। এখন এখানে আমি গুণক লিখে ফেলেছি, গুণফল লিখে ফেলেছি, বাদ রয়েছে গুণ্য। আমি সেই গুণ্যকে এখানে ভাগের পরে বসাবো। যদি আমি গুণক বের করতে চাই, সূত্র হবে গুণফল ভাগ গুণ্য। সেম ভাবে আমি যদি গুণ্য বের করতে যাই, সেটা হবে গুণফল ভাগ গুণক। এগুলি অ্যাকচুয়ালি এখন লাগবে না, এখন তোমরা সিম্পলি ম্যাথ করবে, বাট এগুলি পরবর্তীতে যখন লাগবে, এই সূত্রগুলি জেনে রাখলে পরবর্তীতে তোমাদের জন্যই কাজে লাগবে। চলো আমরা প্রথম ম্যাথটাকে সম্পূর্ণ করি। এখানে আমাদের বলেছিল যে 734-কে 256 দ্বারা গুণ করতে। আমি এখন 734-কে 256 দ্বারা কিভাবে গুণ করি একবার খেয়াল করো। এখানে আছে 734, এখানে আছে 256। আমি এটাকে গুণ করব। প্রথমত গুণ করার আগে আমরা জেনে নেই এখানে একক, দশক এবং শতক তিনটা সংখ্যা আছে। সেম ভাবে এখানেও তিনটি সংখ্যাই আছে, একক, দশক এবং শতক। এখন আমি এই এককের সংখ্যা 6 দিয়ে 4, 3, 7 উপরের তিনটা সংখ্যাকেই আমি গুণ করব। চলো তাহলে দেরি না করে শুরু করি গুণ। আমরা অবশ্যই জানি 4, 6, 24। আমরা এখানে 24 লিখলাম, 24-এর 4 আমরা এখানে লিখলাম, হাতে আমাদের 2 রয়ে গিয়েছে। 3, 6, 18, 18-র সাথে এখানে হাতে থাকা 2 দিয়ে আমরা এটাকে যোগ করব, 19, 20। আমরা এখানে 20-এর শূন্য এককের ঘরে যেটা আছে সেটা লিখলাম। এখন দশকের ঘরটা রেখে দিলাম হাতে, হাতে থাকলো 2, 6, 7, 42। এখানে হাতে 2-এর সাথে 42 যুক্ত করব, 43, 44। আমরা এখানে লিখব 44। আমরা এখানে 6 দিয়ে গুণটা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে। এখন আমরা দশকের ঘরে যাব। দশক, এই দশক 5 সংখ্যা দিয়ে আমরা 4, 3, 7-কে পুনরায় আবার গুণ করব। যেহেতু আমরা এখানে দশকের ঘরে যাব, সেহেতু এখানে এককের ঘর 0 দিয়ে পূরণ করব। আমরা এবার দশকের ঘর থেকে শুরু করছি গুণ। 4, 5, 20, 20-এর শূন্য হাতে রইল 2, 3, 5, 15, 15, 8, 2, 17, 17-র 7 হাতে থাকলো, এখানে 17 লিখিনি, আমরা বুঝার জন্য সাইডে লিখে নিব। 17-র 7 লিখেছি, হাতে 1 রইল, 5, 7, 35, আর হাতের 1 যুক্ত করলে অবশ্যই 36। এই নর্মাল যোগটা অবশ্যই আমরা জানি, তাই নয় কি? এখন আমরা দেখি একক দিয়ে করেছি, দশক দিয়ে করেছি, এখন আমরা শতক দিয়ে আবার এই তিনটাকে গুণ করব। ওকে, এখন শতক দিয়ে গুণ কিভাবে করব? সেম ভাবেই করব। যেহেতু আমরা এখানে শতক দিয়ে গুণ করব, আমাদের একক এবং দশকের ঘরটা খালি, তাই এটাকে পূর্ণ করার জন্য আমরা এখানে 2টা শূন্য দেব। এখন শতকের ঘরে গুণ করব, 4 দুগুণে 8, 3 দুগুণা 6, 7 দুগুণা 14। ওকে, এখন আমরা এটাকে যোগ করে দিব। দেখো 4 বরাবর এখানে 4 বসিয়ে দিব, এখানে 0, 8,
7 4 যুক্ত করলে কত হয়? 7 আর 4 11, 11 আর 8 19, 19 9, হাতে 1 রয়ে গেল, 6 আর 1 7, 7 আর 6 13, 13 আর 4 বলো কত? 14 15 16 17। কারেক্ট। আমরা 17, এখানে 17-র 7 বসাবো, হাতে 1 থাকবে, 4 আর 1 5, 5 আর 3 8। এখানে আমাদের হাতে আর কিছু নেই, তাই 1-এর 1। এইটাই হচ্ছে গুণফল। তাহলে আমরা এই গুণ্য এবং গুণক এই দুইটা গুণ করে আমরা গুণফল পেয়েছি। এটা হচ্ছে তোমাদের ফার্স্ট যেই ম্যাথটা ছিল সেই ম্যাথটা। চলো আমরা নেক্সট আরেকটা